चिल्लू खाया दे। আরে বাপরে, সেহেরি খেয়ে উঠে ভয়েস দিচ্ছি। এই ঢং করো না তো। ওকে ওকে, এবার ঈদে সবার প্রেসার কুকার নষ্ট করে প্রিন্সের সাম্রাজ্যে সবার দম বন্ধ করতে আসছে রাক্ষস। বলেন কি? ঠিকই বলেছি খালাম্মা। আর হ্যাঁ, এটা আমার কথা না, কিছু অডিয়েন্সদের কথা। যাই হোক, সিনেমার নাম রাক্ষস, আর এই সিনেমার হাইপ একটু বেশি, কারণ এটা বানিয়েছে এমন একজন যিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়েছেন। হ্যাঁ, বলছিলাম বরবাদের কথা, যেটা বাংলা সিনেমা ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা। আর সেই পরিচালকের হাত ধরেই একজন সম্ভাবনাময় নায়ক এবার ঈদে ধামাকা নিয়ে আসছে। তো আর বেশি কথা না বলে চলুন রিঅ্যাক্ট করা যাক। আপনি শুরু করেন। লেটস গো। মানুষ বলে নারী কিসে আটকায়, ওকে, নারী বলে মায়ায়, ট্রেন্ডিং ডায়লগ। ভালোবাসায়। আমি বলি না, নারী আটকায় লোভে, আর লোভে পাপ, আর পাপে ও, ব্রুটালিটি থাকবে অনেক। Don't fucking shout! ভয়েস মডিউলেশন। জুলিয়েট আমার, পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোর এই বুঝি। জুলিয়েট আমার, সুস্মিতা অ্যাজ জুলিয়েট। জুলিয়েট আমার, পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোর এই বুঝি। তোরে ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। I want to sleep with you, motherfucker. আলিরা স্যার, অনেকদিন পর এমন কোন সিনেমাতে দেখলাম, আরেকবার দেখি, ঠিক আছে? Motherfucker. রক্ত দিয়ে গোসল। चिल्लू खाया दे। এ জিল্লু, খায়া দে। चिल्लू खाया दे। স্যাম ভট্টাচার্য অ্যাজ জিল্লু ওয়ান্স এগেইন। তুই যদি ওদের বাপ হস, তাইলে আমি তোর বাপেরও বাপ। হ্যাঁ, ওয়েট 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 ওয়েট, গ্র্যান্ডফাদার, বাপেরও। তুই যদি ওদের বাপ হস, মেহেদি হাসান হৃদয়ের ভয়েস। তুই যদি ওদের বাপ হস, ইয়েস, তাইলে আমি তোর বাপেরও বাপ। এটা কি? ফাকিং গ্র্যান্ড। ও, বুঝছি বুঝছি বুঝছি, এটা কি? আইতাছি। এক্সকিউজ মি, প্রেগনেন্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নেই তো? आई ये क्या हो गया? ये क्या हो गया? ভাই সাব, কি ছিল এটা? না মানে কি ছিল এটা? আচ্ছা, প্রথমেই বলে নিচ্ছি, দেখবেন এই সিনেমার যে ডায়লগ আছে না, এই জিল্লু খায়া দে, ভাই পুরাই জমে গেছে। আর এটা 100% ভাইরাল হবে। আমি জানি সোশ্যাল মিডিয়াতে অনেকে লেখালেখি করবে, আর রে এটা তো বরবাদের কপি বা বরবাদের মতোই হয়েছে বা বরবাদকে কপি করার চেষ্টা। তো তাদের উদ্দেশ্যে আমি আগে থেকেই বলতে চাই, বরবাদ বানিয়েছে কে? মেহেদি হাসান হৃদয়। তাই তার রাইটস অবশ্যই আছে, সে যেভাবে ইচ্ছা সেভাবে তার সিনেমার কোনো ডায়লগ বা তার সিনেমার প্লট বা তার সিনেমার সঙ্গে কানেকশনকে নতুন ভাবে ক্রিয়েট করা। আর কিছুদিন আগে একটা ইন্টারভিউ
রিভিউতে দেখলাম যে মেহেদী হাসান হৃদয় একটু একটু হিন্ট দিল যে এটা বরবাদের সঙ্গে কানেক্টেড হতে পারে। ওকে, আমি এটা নিয়ে বেশি বললাম না, এটা জাস্ট আপনাদের সঙ্গে আমি রিয়্যাক্ট করলাম। আমি রিভিউতে এটা নিয়ে একটু খোলামেলা ভাবে কথা বলবো, তবে পার্সোনালি একটা সত্যি কথা বলি, এই প্রথম আমার মনে হচ্ছে অন্তত 2020 সালের পর থেকে শাকিব খানের কোনো সিনেমা নিয়ে আমি একটু সংশয়ে আছি। কি বলতে চাও সরাসরি বলো। শাকিব খানের এখন পর্যন্ত যতগুলো সিনেমা এসেছে আমার কখনো এটা মনে হয়নি যে কোনো সিনেমা শাকিব খানের সিনেমাকে ওভারশ্যাডো করে দেবে, বাট এবারই প্রথম মনে হচ্ছে শাকিব খানের সিনেমা হয়তো ডেঞ্জার জোনে যেতে পারে। আরে ধুর, এই একদম ফালতু কথা বলবেন না। डायलॉगबाजी करो डायलॉगबाजी तेरा तो गेम बजाना पड़ेगा। ওকে, আমি রিভিউতে খোলামেলা ভাবে কথা বলবো। তো আপনার কাছে এই ট্রেইলার কেমন লেগেছে কমেন্টে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।